নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিও হচ্ছে এসএসসি জিডিতে যখন তুমি ট্রেনিংয়ে যাবে তখন একটা তোমাদের ট্রেনিংয়ের মধ্যে 7 ফিট ওয়াল হয়। যে 7 ফিট ওয়ালটা আমার যে পিছনে যেটা আছে সেটাকে 7 ফিট ওয়াল বলা হয়। এটার করার তরিকাটা তোমাদেরকে আমি বলবো এবং তুমি কিভাবে করলে তোমাকে চোট লাগবে না এবং তুমি ট্রেনিংয়ে সাকসেস হয়ে যাবে। ট্রেনিংয়ে যদি তোমার চোট লেগে যায় তাহলে কিন্তু তোমাকে ট্রেনিং থেকে রিলিগেট করে দেওয়া হবে এবং আবার নতুন বেচ যখন আসবে তখন আবার 0 উইক থেকে তোমার ট্রেনিং শুরু হবে। সেই জন্য এই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি এসএসসি জিডিতে সিলেকশন হয়ে গেছো, ট্রেনিংয়ে যাওয়ার অপেক্ষাতে আছো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। কিভাবে জাম্প করে ধরবে এবং কিভাবে ওয়ালের কাছে গিয়ে তোমাকে জাম্প করতে হবে, কতটা স্টেপ নিলে তুমি সেই স্টেপটা পৌঁছাতে পারবে, সব পুরো ফুল আমি ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওয়াল থেকে তোমাকে বেশি দূর থেকে কোনো দৌড়ানোর কোনো দরকার নেই। অনেক ছেলে সেটা ভুল করে যে ওয়াল থেকে কমসে কম 20 মিটার বা 25 মিটার থেকে দৌড়ে দৌড়ে আসছে। তোমাকে একটা কথাই মাথায় রাখতে হবে যে আমি ওয়াল থেকে যদি 5 মিটার থেকেও 3টা স্টেপ নিয়ে যাই, কিন্তু ওয়ালের কাছে যখন আমি পৌঁছাবো তখন কিন্তু আমাকে জাম্প করে ওয়ালটাকে ধরতে হবে। যেরকম এটা 3টা স্টেপ হয়ে গেল, 3টা স্টেপ মানে এইখান থেকে গিয়ে তোমাকে কিন্তু জাম্প করতে হবে ওয়ালের কাছে গিয়ে। তো সেইটা তোমাকে মাথায় রাখতে হবে। এরকম দৌড়ে দৌড়ে গেলাম, এখানে দাঁড়িয়ে গেলাম। এবার আমি তোমাকে স্লো মোশনে বলছি। এখানে দাঁড়ানোর পরে এই ওয়ালটা অনেক নিচু, 7 ফিটের অনেক নিচু আছে। অনেক জায়গায় কি হয় উঁচু থাকে, সেটাকে তোমাকে জাম্প করে ধরতে হবে। যাদের হাইট শর্ট থাকে তাদের কিন্তু সমস্যা হয়। জাম্প করলে ধরলে এরকম বিমের মতো হাতটাকে ক্লোজ করার পর তুমি নিজের শরীরটাকে টানলে, টানার পরে পাটাকে বাম পাক হোক ডান পাক তুললে, ডান পাটাকে তোলার পরে তুমি ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে তরিকা। এই তরিকাটা যদি তুমি ঠিকঠাক